সেটিংটাতে চলে আসবেন। এই যে এখান থেকে আপনি আপনার সেটিংয়ের অপশনটা বের করবেন। আমি এখানে চাপ দিয়ে দিলাম, এই আমার অপশনটা বের হলো। এই অপশনটা বের হওয়ার পরে এখান থেকে আপনারা এটা আসার পরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে এই যে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ঢুকবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে আপনারা চলে আসবেন। এখানে এসে আপনারা চেক করে দেখবেন যে আপনার ফেসবুকে কোনো সমস্যা আছে কি না। কারণ আপনি আগে থেকে যদি কোনো পোস্ট করে থাকেন, সেগুলা যদি কোনো ধরনের কোনো রিপোর্ট থাকে তাহলে সেগুলা কিন্তু এখানে শো করবে। এই রিপোর্টগুলো থাকলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে সমস্যা থাকবে। এই সমস্যাগুলো আগে আপনাকে সমাধান করতে হবে, তারপর আপনি আপনার পেজে কাজ করে যাবেন। আপনার পেজটা চেক করে দেখতে পারেন বা আপনার আইডিটা চেক করে দেখতে পারেন সেখানে কোনো ধরনের কোনো ইস্যু আছে কি না। সেটার জন্য এই যে উপরে আপনি আপনার মূল পেজে চলে যাবেন বা আপনার প্রোফাইলে চলে যাবেন। এখান থেকে এই যে পাশে যে 3 লাইন দেখতে পাবেন, এই 3 লাইনে আপনারা টাচ করে দিবেন। এখানে দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা এখান থেকে চেক করে দেখবেন সেখানে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না। যে প্রোফাইল স্ট্যাটাসে গেলে আপনারা আপনাদের আইডিতে বা আপনাদের প্রোফাইলে নামের পাশে এখানে এভাবে টিক চিহ্ন দেখতে পারবেন, আর যে রিকমেন্ডেশনটা দেখতে পাবেন যে অ্যাক্টিভ আছে কি না।